হতে পারে না। আলী কাঁদে, ফাতেমা কাঁদে, হাসান হুসাইন হাজির হলো। ও আব্বা জান আম্মা জান কেন কাঁদেন? আমার ভাইরা ও আমার পর্দালের মা বোনেরা, কোনো মা চায় না তার সন্তান জানুক আমার আজকে মৃত্যু হবে। বলল হাসান হুসাইন এমনি কাঁদে, তোমরা যাও তোমার নানার রওজার কাছে যাও। হাসান হুসাইন চলে গেল আল্লাহ নবীর রওজার কাছে গিয়া, আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে সালাম দিল। আমার নবীর সঙ্গে কথা বলো, কথা বলতেছে হাসান হুসাইন। গাইবি আওয়াজ থেকে একটা আওয়াজ এসে গেল, ও হাসান হুসাইন, জীবনে নানার সঙ্গে কথা বলার সময় জীবনে অনেক পাবা। তোমার মা আজকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। যাও যাও যাও, তোমার মায়ের সঙ্গে জীবনের শেষ কথাগুলি বলে নাও। হাসান হুসাইন একটা দৌড় দিল, গিয়া মা ফাতেমাকে জড়িয়ে ধরলো আর বলল, মা মাগো তুমি নাকি আজকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবা। ফাতেমা কাঁদে, আলী কাঁদে, হাসান হুসাইন কাঁদে, ঘরের ভিতরে কান্না ঢোল পড়ে যায়। আমার ভাইরা ও আমার পর্দালের মা বোনেরা, কেন পর্দা করবেন? ও মাগো পর্দা কেন করবেন? ফাতেমা কি শিক্ষা দিয়েছে? আলীর হাতটা ধরে বলছে, স্বামী গো আমি তো আজকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ও স্বামী, আমার ইন্তেকালের আগে আপনার কাছে কিছু আবদার রাখতে চাই, বলেন রাখবেন কিনা? আলী বলছে, ফাতেমা জীবনে ভালো খাবার দিতে পারি নাই, কোনোদিন কোনো আবদার করো নাই, ভালো পোশাক দিতে পারি নাই, কোনোদিন কোনো অভিযোগ করো নাই, বলো তোমার কি আবদার? বলছে, আমার প্রথম নাম্বার আবদার হলো স্বামী গো, আপনার সঙ্গে অনেক বছর ধরে আমি সংসার করেছি, আপনার সাথে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আলী বলছে, ফাতেমা তোমার কোনো কথায় ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই, কিন্তু ফাতেমা আমি ওয়াদা করেছি তোমার আবদার রাখবো, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে আমি মাফ করে দিলাম। বলো তোমার দ্বিতীয় নাম্বার আবদার কি? বলো। ফাতেমা বলছেন, স্বামী গো আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো, ওগো স্বামী আমার ইন্তেকালের পরে আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আমার অনুমতি আছে, তবে স্বামী গো আমার হাসান হুসাইনকে কে দেখে রাখবে? আমার হাসান হুসাইন তোর মা বলে ডাকতে পারবে না, আপনার কথা দিতে হবে, আমার হাসান হুসাইনকে দেখে রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো ফাতেমা শোনো, হাসান হুসাইন যেমন তোমার কলিজার টুকরা, আমারও তো কলিজার টুকরা, আমি ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো হাসান হুসাইনকে দেখে রাখবো। দ্বিতীয় নাম্বার আবদার কি? বলো। ফাতেমা বলল, স্বামী গো আমার তৃতীয় নাম্বার আবদার হলো, আমার ইন্তেকালের পরে মসজিদে কোনো ঘোষণা দেওয়া যাবে না, এলাকার কোনো পুরুষ মানুষ যেন আমার মৃত্যুর খবর না জানে। রাতের অন্ধকারে কিছু মহিলাদেরকে ডেকে এনে আমার গোসল করাবেন, কাফনের কাপড় পরাবেন, আপনি ইমাম হবেন, মুক্তাদি হাসান হুসাইন হবে, আমার জানাজা নামাজ পড়াই দিবেন, রাতের বেলায় আমার কবর দিয়ে দিবেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ফাতেমা আল্লাহর নবীর এখনো হাজার হাজার সাহাবী এই পৃথিবীতে বেঁচে আছেন, তারা যদি শুনে তুমি ইন্তেকাল করেছ, তোমার জানাজা নামাজে তারা হাজির হবে, তুমি কি এটা কেন চাও না? ফাতেমা বলছেন, স্বামী গো আল্লাহর কোরআনে পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। স্বামী আল্লাহর কোরআনে পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমার ইন্তেকালের পরে আমাকে যদি লাশের খাটিয়ায় নিয়ে ওই মাঠে ময়দানে নেওয়া হয়, ওখানে পুরুষ মানুষ যদি হাজির হয়, তারা এটা অনুমান করুক আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, এটা কেউ অনুমান করুক, আমি ফাতেমা এটা চাই না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মা গো, ও মা আপনি পর্দা করবেন। মহিলা কাকে বলা হয়? যে মহল
মহল্লার ভিতরে থাকবে, আপনি ইজ্জতকে হেফাজত করবে। আপনি বাজারে যান, সমস্যা নাই বোরকা পরে যান। আপনি মার্কেটে যান, সমস্যা নাই বোরকা পরে মার্কেটে যান। আপনি সব জায়গায় যেতে পারবেন, শর্ত হলো পর্দা সহকারে যাবেন। আপনি যদি এইভাবে চলতে পারেন, আপনি বিবি আসিয়া, খাদিজা, রহিমা, ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান হতে পারবে। আর চতুর্থ নাম্বার স্বামীর খেদমত। ও আমার মা বোনেরা, যদি জান্নাতে যেতে চান, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। আজকে সমাজে দেখা যায় মা বোনেরা স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ও মা শোনো, নবী বলেছেন কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আল্লাহর নবী বলেছে ওই মা বোনের জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যায়। মাগো, আপনার স্বামী বাড়িতে আসবে, আপনি তার খেদমত করবেন। কি সে পছন্দ করে, কিভাবে তরকারি রান্না করলে সে পছন্দ করে, কি খেলে তার পছন্দ হয়, সেইভাবে রান্না করবেন। তার সঙ্গে তর্ক করবেন না, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি আপনি এইভাবে আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, আল্লাহর নবী বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেওয়া হয়। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার নবী কোরআন মেনেছে, তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আনার জন্য আমার নবী নামাজ কায়েম করার কথা বলেছে, আমার নবী যাকাত কায়েম করার কথা বলেছে, আমার নবী হজ করতে বলেছে, আমার নবী রমজান মাসের রোজা রাখার কথা বলেছে। এইবার আসেন আমার ভাইরা, আমার নবী বলেছেন আল্লাহর কোরআন আল্লাহ বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা। নামাজ কায়েম করবে কারা? দায়িত্বশীল যারা। সূরা হজে চলে যেতে হবে। আল্লাহ বলে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা যারা, দায়িত্বশীল যারা, তাদেরকে আল্লাহ কাজ দিয়েছে, তাদেরকে আল্লাহ দফা দিয়েছে। তার প্রথম নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। কারণ ঈমান আনার পরে, আমি ঈমান এনেছি, আমি একজন অমুসলিম, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ার পরে সবচাইতে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে বলুন কি, আরো জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজ। ভালোভাবে লক্ষ্য করেন আমার যুবক ভাইরা। তাহলে নেতাকে, দায়িত্বশীলকে, নেতা হলো দায়িত্বশীল, হলো ঘরের ভিতরে বাবা হলো দায়িত্বশীল, স্ত্রী ছেলে মেয়ে তারা হলো অধীনস্থ। লক্ষ্য করেন, এই বাবার দায়িত্ব হলো তার বিবিকে, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে নামাজের দাওয়াত দিবে, মেয়েকে দাওয়াত দিবে, সন্তানকে দাওয়াত দিবে। নামাজ কায়েম করা কাকে বলে? নামাজ পড়া কাকে বলে? প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহর নবী দিয়েছে। ও মুসলমান ভাইরা, আপনি মনে করেন রাতের বেলা ঘুমিয়ে, ফজরের আজান হলো, আপনার ঘুমটা ভেঙে গিয়েছে। এবার আপনি দেখলেন আপনার বিবি ঘুমিয়ে আছে, আপনি তাকে ডাকলেন না। আপনার মেয়েটা ঘুমিয়ে আছে, আপনি ডাকলেন না। আপনার ছেলেটা ঘুমিয়ে আছে, আপনি ডাকলেন না। আপনি মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, বাড়িতে ফিরে আসলেন, আপনার ফজরের নামাজ পড়া হয়ে গেল, কিন্তু নামাজ কায়েম হলো না। এখানে আলেম ওলামা আছেন, নামাজ কায়েম করা কাকে বলেন? দেখবেন আপনাদের এলাকায় কি তাবলিগ জামাতের ভাইয়েরা আছে নাকি? আরে কথা বলে না, তাবলিগের সাথে ভাইয়েরা আছে নাকি? দেখবেন তারা একটা দল হয়, বিভিন্ন দোকানে যায়, বিভিন্ন বাড়িতে যায়। তারা তো ইচ্ছা করলে একা একা ঘরে বসে নামাজ পড়তে পারত, কিন্তু তারা কেন মানুষের কাছে যায়? কারণ এই কাজটা আমার নবী স্বয়ং করেছে, হযরত আবু বকর করেছেন, হযরত ওমর করেছেন, হযরত বেলাল করেছেন। একবার জোরে জোরে কন্যা মারহাবা। আপনি রাতে ঘুম থেকে উঠলেন, আপনার বিবি ঘুমিয়ে আছে, বিবির কাছে যাবেন, ও বিবি ওঠো, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ো। আপনার সন্তান ঘুমিয়ে আছে, ও আমার ছেলে ওঠো, আমার সঙ্গে মসজিদে চলো। মেয়েটা ঘুমিয়ে আছে, ওঠো, আজান দিয়েছে, ঘরে নামাজ পড়ো। ঘর থেকে বের হলেন, বন্ধুর বাড়ি, বন্ধু ওঠো, মসজিদে চলো। ভাইয়ের বাড়ি, ভাই চলো, মসজিদে চলো। নিজে নামাজ পড়লেন, আর একজনকে নামাজের দাওয়াত দিলেন। অর্থাৎ যে দায়িত্বশীল, যে
স্থানে দায়িত্বশীল তার অধীনস্থদেরকে নামাজের দাওয়াত দেওয়ার নাম হলো নামাজ কায়েম করা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, তার নামাজ কায়েম করলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন, লাভ আছে না নাই? এ আমার যুবক ভাইরা, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ? আরো জোরে বলুন, কয়েকটা নামাজ ফরজ? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ কয় রাকাত? আরো জোরে বলেন না, পারেন না? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ কয় রাকাত? 17 রাকাত। পারেন ঠিকই, কিন্তু বলবেন না হুজুর আপনি একাই বলেন, একাই ঘেমে যান, একাই গলা ভাঙেন, একাই কষ্ট করেন, আমরা কেন কষ্ট করব? আরে বাজান, কষ্ট করলে আল্লাহ খুশি হয়। বলুন না কয় রাকাত নামাজ ফরজ? একটু গোনেন না। জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, ফজরে 2, ফরজ কত হয়? 17। বললে একটু মনে শান্তি লাগে। যুবকেরা জোরে বলবেন, যুবকেরা জোরে বলবেন। বলুন তো জোহরে কয় রাকাত নামাজ ফরজ? এরে গলা, এমন গলা মনে রোজা রয়েছে সারাদিন। কয় রাকাত নামাজ ফরজ? আসরে কয় রাকাত? একসাথে যোগ করলে কত হয়? কত কত কত? আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে যেই ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, এই 8 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা ওই বান্দার জন্য খুলে দিবে। নারে তাকবীর। এইবার বলুন তো মাগরিবে কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? ইশায় কয় রাকাত? একসাথে যোগ করলে কত হয়? আমার ভাইরা, কিতাবে এসেছে যেই ব্যক্তি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, 7 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজায় ওই বান্দার জন্য তালা ঝুলাই দিবে। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বললেন, জোরে কর না সুবহানাল্লাহ। এইবার বলুন তো ফজরে কয় রাকাত নামাজ ফরজ? কত কত? আমার বাইরে কিতাব এসেছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে অনেক ফজিলত, তার মধ্যে 2টা পুরস্কার রয়েছে। মুফাসসির ইকরাম বর্ণনা করেন, 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি ফজরের নামাজ সঠিক মতো আদায় করবে ওই ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। 2 নাম্বার, ওই নামাজি ব্যক্তির কবরে আমার আল্লাহ আযাব দিবে না। আর জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, তাহলে নামাজ সঠিক মতো পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে সমাজের ভিতরে কিছু নামাজ আছে শুক্কুর আলী নামাজি। আপনাকে দিকে মনে হয় নাই? শুক্কুর আলী নামাজি মানে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, আছে নাকি? আছে? কথা কয় না, আছে নাকি? সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, শুক্রবারে আমি ওর নাম রেখেছি শুক্কুর আলী নামাজি। আর এক শ্রেণীর নামাজি আছে ভাইজান রমজান আলী নামাজি। এই যে কয়দিন আগে রমজান গেছে না, ওরে নামাজ রুমাল মুড়ি দিয়ে ঘুরে বেড়াইছে, এখন মসজিদের ধারে কাছেও যায় না। কথা বলেন না কেন? এরপরে আরেক শ্রেণীর নামাজি আছে কদর আলী নামাজি, মানে সারা বছর নামাজে যায় না, কদর রাতে যায় নামাজ একটা নিয়ে জিলাপি 5 কেজি নিয়ে মসজিদে হাজির হয়। ইমাম সাহেবরে 100 টাকা দিয়া ঘন ঘন কয়, হুজুর আমি কিন্তু এসেছি, আমার জন্য দোয়া করবেন, আমার বাপের জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। এর নাম হলো কদর আলী নামাজি। আর এক শ্রেণীর নামাজি আছে ভাইজান ইয়াদ আলী নামাজি, মানে 2 ঈদে নামাজ পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? তাও তো ভালো, 2 ঈদে পড়ে। আমার বাংলাদেশে আরেক শ্রেণীর দায়িত্বশীল নামাজি আছে যারা 5 বছর পরে নামাজ পড়ে। তার মানে নির্বাচন না আসলে তারা নামাজ পড়ে না, যখনই নির্বাচন আসে টুপি একটা মাথায় দেয়, পাঞ্জাবি একটা মোটামুটি পড়ে, আর একই আসরের নামাজ একই মহল্লায় 6 বার 7 বার পড়ে। বোঝেন নাই? নেতা বদনামার্কায় সাদামার্কায় দাঁড়াইছে, বিভিন্ন মহল্লায় যায়, নামাজ পড়ে আর বলে আমি নামাজি নেতা, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হুজুর দেখলে সালাম আলাইকুম, হাজি সাহেব দেখলে সালাম আলাইকুম, ইমাম সাহেব দেখলে সালাম আলাইকুম। ইমাম সাহেবকে ভাইজান ঘন ঘন সালাম আলাইকুম বলেন কেন? হুজুর আপনি যেদিকে পুরো মহল্লা সেদিকে, আপনি শুধু আমার সাপোর্ট করবেন, পোলাও খাবেন আর মুরগির রান খাবেন।
এখন ইমাম সাহেবরা তো হাদিস এটা পড়ছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ইমাম সাহেব চিন্তা করলো, নেতা আমি যে আপনার সাপোর্ট করব, আপনি নামাজ কি ঠিক মতন পড়েন? হুজুর তা তো মোটামুটি পড়ি। বলুন তো নামাজ কয় ওয়াক্ত? এখন উনি গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হুজুর 16 ওয়াক্ত নামাজ হবে হুজুর ইনশাআল্লাহ। সর্বনাশ, যেই নেতা কয় 16 ওয়াক্ত নামাজ, সেই নেতা জনগণের কি সেবা করবে? সরকার যদি বাজেট করে রড দিয়ে হবে রাস্তা ঢালাই, নেতা দেবে বাঁশ দিয়ে ঢালাই। গোটা পৃথিবীতে কোনো দেশে রাস্তা কালবোর্ড রড দিয়ে বাঁশ দিয়ে খেজুর গাছের মাঞ্জা দিয়ে ঢালাই হয় না, আমার বাংলাদেশে হয়। আরে কথা বলেন না কেন মিয়া? ব্রিজ মাজাটা ভেঙে চুরে পড়ে গেছে, সাংবাদিক এসে দেখছে ব্রিজের ভিতরে দেয়া ছিল খেজুর গাছের মাঞ্জা, মানে খেজুর, ওই কি খেজুর গাছের মানে সুবরি গাছ ব্রিজের ভিতরে ভাইজান। এই ঝালকাঠি বরিশালের এই ঘটনা পত্রিকায় এসেছিল আমার ভাইয়েরা। নেতা এতদিন নামাজ পড়ে নাই, তার মানে এখন নামাজ পড়তেছে, সালাম দিতেছে লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার আশায়। ওর নাম আমি রেখেছি মতলেব আলী নামাজি। আপনাদের এলাকায় আছে নাকি? আছে? হাই হাই, আমি তো ভেবেছিলাম আপনাদের এলাকায় মনে হয় নাই। কোন ইমাম সাহেব বললো আপনি নামাজ বললেন 16 ওয়াক্ত, উযুকে ঠিক মতন করেন? হ্যাঁ হুজুর উযু তো করি। উযুতে ফরজ কয়টা বলুন তো? হুজুর উযুতে ফরজ তো 21টা। সর্বনাশ, কি বলেন উযুতে ফরজ 21টা? এবার হুজুরের মেজাজ তো এত গরম হয়েছে, বলতেছে এবার বলুন তো তাহলে গোসলে ফরজ কয়টা? গোসলে ফরজ তো 3টা। হুজুরকে আপনি এটা কিভাবে পারলেন? নামাজ বললেন 16 ওয়াক্ত, উযুতে ফরজ বলেন 21টা, গোসলে ফরজ 3টা, আপনি কিভাবে বললেন? কি কি একটু বলেন তো। এবার উনি বলছে হুজুর গোসলে 3টা ফরজ, 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। কথা বোঝেন? তার মানে সারা জীবন গোসল করেছে, লুঙ্গি প্রয়োজন হয়েছে, সাবান প্রয়োজন হয়েছে, গামছা প্রয়োজন হয়েছে, মনে হয়েছে যে এটাই ফরজ। আমার ভাইরা, এই নামাজ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? শুকুর আলী নামাজি, কদর আলী নামাজি, ইয়াদ আলী নামাজি, মতলেব আলী নামাজি হলে কাল কিয়ামতের আদালতে পার পাওয়া যাবে না, ক্ষমা পাওয়া যাবে না। নামাজি হতে হবে হযরত আলীর মতো নামাজি। একবার জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমরা তো নামাজে দাঁড়াই, ইমাম সাহেব কিরাত যদি একটু বেশি পড়ে কাশি দেয় মুসল্লিরা, মশা যদি কামড় দেয় উড়ে জোরে থাবা দেয়, এরকম থাবা দুকা ওরে হুজুর গেছি রে, এইরকম অবস্থা নামাজের ভিতরে। আর হযরত আলী যুদ্ধের ময়দান থেকে এসেছে, পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে, সাহাবায়ে কেরাম তীর ধরে টান দেয়। আলী বলছে না আমার তীর ধরে টান দিও না, আমি সহ্য করতে পারছি না। আল্লাহর নবী বলছে থামো, এখন তীর ধরে টানাটানি করো না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর ধরে টান দিও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করলেন, সাহাবায়ে কেরাম সুযোগ বুঝে তীরটা টান দিল। হযরত আলী কিছুই টের পাইল না। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী বলছে আমার তীর গেল কই, আমার তীর গেল কই? সাহাবায়ে কেরাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলছে ভাই আলী, নামাজের আগে যখন তোমার তীরটা ধরে টান দিলাম, তুমি বলতেছিলা তোমার কলিজা ছিঁড়ে যায়, তোমার কলিজা ফেটে যায়, তোমার কষ্ট হয়, কিন্তু যখন তুমি নামাজে দাঁড়ালা তীরটা ধরে টান দিলাম, তুমি কিছুই টের পাইলা না। তার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার সামনে তো এমন একজন ছিলেন যিনি হলো আসমানের মালিক, যিনি হলো জমিনের মালিক, যিনি হলো আমার জীবনের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আমি দাঁড়িয়েছি। তোমরা তো আমার পা থেকে তীর টেনে বের করেছ, ওই তীর যদি আমার কলিজার ভিতরেও ঢুকাই দিতা আমি আলী টের পেতাম না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন বান্দা আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ও মুসলমান ভাইরা, আল কিয়ামতের আদালতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমরা মুসলমান, এমন কিছু আমল আছে যেই আমলগুলো করতে সহজ কিন্তু ফজিলাত অনেক বেশি। এক বছরে কন্যা সুবহানাল্লাহ। ভালোভাবে ওয়াজটা বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন নেককারিনী মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ ঠিকমতো পড়ি
কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, আমাকে এলাকার মহল্লার মহিলারা আমাকে নেককারিনী মহিলা বলে ডাকে। আমি কি আসলেই নেককারিনী মহিলা হতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনে আল্লাহ নবী বলছেন, হ্যাঁ তুমি নেককারিনী মহিলা হয়ে গিয়েছো। এবার ওই মহিলা বলছে, নবীজি আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেছেন আমি নেককারিনী মহিলা হতে পেরেছি, তাহলে আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা হলো, নবী গো, আমার বিবাহের বয়স হয়েছে, আমাকে বিবাহ দিতে চায়। বাড়ি থেকে আপনার কোনো একজন সাহাবীর সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করেন, কোনো একজন সাহাবীর সঙ্গে বিবাহের ব্যবস্থা করেন। তবে আমার কিছু শর্ত আছে, যে আমাকে বিবাহ করবে তার প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে আমাকে শোনাতে হবে, সারা রাত তার নফল নামাজ পড়তে হবে, আর সারা বছর তার নফল রোজা রাখতে হবে। এই রকম শর্ত রেখে কেউ বিয়ে করবে? এই আজম ভাই, বিয়ে করবেন আপনি? প্রত্যেক দিনই এক খতম কোরআন, সারা রাত নফল নামাজ, সারা বছর নফল রোজা। আল্লাহ নবী সাহাবায়ে কিরামের সামনে হাজির। সাহাবায়ে কিরামের সামনে গিয়ে বলছে, আমার সাহাবায়ে কিরাম শোনো, আমার একজন মহিলা সাহাবী আছে যার চেহারা ছবি অনেক ভালো, নেককারিনী। সে কোনো একজন সাহাবীর সঙ্গে বিবাহ বসতে চায়, তবে শর্ত হলো প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে শোনাতে হবে, সারা রাত নফল নামাজ পড়তে হবে, সারা বছর নফল রোজা রাখতে হবে। এইবার সাহাবায়ে কিরাম চুপ করে আছে, কেউ হাত উঁচু করে না। কিছু সময় পরে একজন সাহাবী পিছন দিক থেকে হাত উঁচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। একবার জোরে বলেন না ভাইজান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এবার তুমি সামনে আসো, তুমি ওয়াদা করছো কিন্তু? জি ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম, প্রত্যেকদিন এক খতম কোরআন পড়ে শোনাবো, সারা রাত নফল নামাজ পড়বো, সারা বছর নফল রোজা রাখবো। আল্লাহ নবী বিবাহ দিয়ে দিলেন। অনেক লম্বা করুন না, সংক্ষেপ করে দিলাম যুবক ভাইরা, মজার আলোচনা বুঝতে হবে। এক বছর পরে ওই মহিলা সাহাবী, পুরুষ সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার? নবীজি, আপনার সামনে আপনার সাহাবী ওয়াদা করেছিল আমার 3টা শর্ত মানতে হবে, প্রত্যেক দিনে এক খতম কোরআন পড়তে হবে, পড়ে নাই, সারা রাত নফল নামাজ পড়তে হবে, পড়ে নাই, সারা বছর নফল রোজা রাখতে হবে, রাখে নাই। নবীজি, বিচার চাই। আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি না আমার সামনে ওয়াদা করলা, ওয়াদা ভঙ্গ করলা? তোমার না প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে শোনানোর কথা ছিল, তুমি সেটা কি শোনাও নাই? এইবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নাম্বার শর্ত ছিল প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে আমার বিবিকে শোনাতে হবে। নবী গো, এটা সত্য কথা, কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি পড়ে শোনাতে পারি নাই। নবী গো, তবে আপনি তো নিজেই ওয়াজ করেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইখলাস সবাই পারি তো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সবাই বলেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো, আপনি তো বলেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, তার এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। ও নবী, আপনি আমার বিবির কাছে শুনে দেখেন তো, আমি প্রত্যেক দিন সূরা ইখলাস তাকে 3 বার করে শোনাইছি কিনা। নবীজি বলছেন, ও মহিলা সাহাবী, আমার পুরুষ সাহাবী কি তোমাকে সূরা ইখলাস কি প্রত্যেক দিন 3 বার করে শোনাইছিল? ওই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা তো শোনাইছিল। আল্লাহর নবী বলছে, যদি প্রত্যেক দিন 3 বার তোমাকে সূরা ইখলাস পড়ে যদি শোনায়, তাহলে তোমার যেই প্রথম নাম্বার শর্ত ছিল এক খতম কোরআন পড়তে হবে, ওই এক খতম কোরআন পড়ার শর্ত পূরণ হয়ে গেছে। নারায়ে তাকবীর। ভাইজান, আমি চলে যাব, আপনি চলে যাবেন, আগামীকাল এখানে আমিও থাকবো না, আমার তাজাম্মুল ভাইও থাকবে না, আপনার ইমাম সাহেবও থাকবে না, এই মাহফিলের সভাপতিও কালকে এরকম একসাথে থাকবে না। কিন্তু আজকে এই ওয়াজ থেকে যদি কিছু আমল শিখে যেতে পারি, অন্তত 24টা ঘন্টার ভিতরে সূরা ইখলাস কি 3 বার পড়তে পারবো? কে কে পারবেন একটু হাত উঁচু করে দেখান, কে কে পারবেন, চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। 3 বার পড়বেন মানে এক খতম কোরআন তেলাওয়াত করা সব তার আমল নামায় দেওয়া হবে।
জোরে কর না সুবহানাল্লাহ। এইবার ওই মহিলা সাহাবী বলছে, নবীজি বুঝলাম, তাহলে আমার দ্বিতীয় নম্বর শর্ত ছিল সারা রাত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ তো পড়ে নাই সারা রাত, খালি বাড়িতে ঘুমাইছে, নামাজ তো পড়ে নাই। আল্লাহ নবী বলছে, সাহাবী এইটা তুমি কিভাবে বুঝাবা? এই শর্তকে তুমি ভঙ্গ করেছো। বলছে, নবীজি এটা সত্য কথা, আমার দ্বিতীয় নাম্বার শর্ত ছিল সারা রাত নফল নামাজ আদায় করতে হবে। নবীজি আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করতে পারি নাই, এটা সত্য কথা। তবে নবীজি আপনি নিজেই ওয়াজ করেছেন, যেই ব্যক্তি ইশার নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে আর ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, সারা রাত তার নফল নামাজ পড়া লাগবে না। সে যদি ঘুমায়ও থাকে, তার আমল নামায় নফল নামাজ, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সারা রাত মুসলমানের জন্য কি মর্যাদা দিয়েছেন আল্লাহ। ঈশার নামাজ পড়বেন, মসজিদে গিয়া ফজরের নামাজ পড়বেন, সারা রাত ঘুমিয়ে থাকবেন, নফল নামাজ পড়ার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ। আর যদি এর আগে যদি একটু উজু করে ঘুমানোর চেষ্টা করবেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে না বাজান? আছে আছে আছে। রাতে একটা আমল শিখাই দিই, এই আমলটা যদি করতে পারেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন। আর নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমাকে একবার স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর আগে উজু করবেন। কি করবেন বাজান? উজু করবেন। উজু করে যখন আপনি ঘুমাবেন, ডান কাত হয়ে, ডান কাত হওয়া বোঝেন, ডান কাত হয়ে ঘুমাবেন। ডান কাত হয়ে ঘুমানোর সময় দুরূদ ইব্রাহিম পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন আর নবীকে কল্পনা করবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আমার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে যাবে। একবার জোরে বলো মারহাবা। এইবার ওই মহিলা বলছে, নবীজি বুঝলাম দ্বিতীয় নাম্বার শর্ত ইশার নামাজ আর ফজরের নামাজ মসজিদে পড়লে সারা রাত নফল নামাজ পড়ার আমল নামা তার আমল নামায় দেওয়া হবে। তৃতীয় নাম্বার শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে, তা তো রাখে নাই। এবার আল্লাহ নবী সাহাবীকে বলেন, সাহাবী তুমি তৃতীয় নাম্বার শর্ত কি মানো নাই? এবার ওই সাহাবী বলছেন, নবীজি আমার তৃতীয় নাম্বার শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে। আমি রমজান মাসের নিয়ম অনুযায়ী সারা বছর নফল রোজা রাখতে পারি নাই। তবে নবী গো, আপনি তো নিজেই ওয়াজের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা, অর্থাৎ রমজান মাসের পরের মাসের নাম কি? একটু জোরে বলেন না। শাওয়াল মাসের ভিতরে তো আমরা আছি নাকি? এই মাসের ভিতরে আমরা আছি না? এই মাসের 6টি রোজা আছে। কয়টা রোজা? নবীজি আপনি নিজেই বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের পরের মাস শাওয়াল মাসের 6 রোজা যেই ব্যক্তি রাখবে, সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে আমার বারে এখনো সময়টা ফুরিয়ে যায় নাই। আমরা মাহে রমজান মাসে সিয়াম সাধনা করেছি, এই যে শাওয়াল মাস এখনো সুযোগ আছে। হয়তোবা এই 2-3 দিন 3-4 দিন খুব গরম পড়েছে, এই গরমটা কমে যাওয়ার পরে অন্তত চেষ্টা করবেন 6টি রোজা রাখার। পারবেন তো আমার বাবাজিরা? পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন, ওয়াদা করা লাগবে না। কারণ ওয়াদা করে যদি ওয়াদা না রাখতে পারেন আবার গুনাহগার হয়ে যাবেন। মনে একটু নিয়াত করেন যে আল্লাহ যদি তৌফিক দান করে 6টি রোজা রাখার চেষ্টা করব, তাহলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু পানি দেন আমাকে। হ্যাঁ, 6টা একসাথে 6টা। আপনি একটা রাখলেন, 2টা রাখলেন, মাঝখানে গ্যাপ গেলে সমস্যা নাই। এই মাসের ভিতরে 6টা রাখলে ভালো হয়, এই মাসের ভিতরে রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাখবেন তো বাজান? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা